আজকে হচ্ছে মহীশূর ভ্রমণের তৃতীয় পর্ব। এই পর্বতে আজকে আমি আপনাদেরকে মহীশূরের কাছেই নাগমালে হিলসের দর্শন করাবো। তাই আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের যাত্রা সফর। আজকে আমি বার হয়ে গেছিলাম আমার জীবনে প্রথম ট্রেক করতে। প্রথমেই মহীশূর সাভার বাস স্ট্যান্ড থেকে বাস ধরে রওনা দিলাম এমএন হিলসের দিকে। বাসে মোট 4 ঘন্টা লাগে এবং হসুর নামে এই জায়গাতে ব্রেকফাস্ট করার জন্য 20 মিনিটের একটা ব্রেক দেওয়া হয়। এরপর এমএন হিলসে পৌঁছে আমি সোজা চলে যাই অন্তর্গঙ্গেতে জিপ ধরার জন্য এবং এরকম সুন্দর রাস্তা দিয়ে জিপ একটু ডিস্কো ডান্সের মতন দুলতে দুলতে পৌঁছে যায় আমাদের স্টার্টিং পয়েন্টে। তো ফাইনালি আমি বেস ক্যাম্পে পৌঁছে গেছি। রাস্তাটা কিন্তু মারাত্মক বাজে ছিল, পুরো স্লোপ দিয়ে পুরো পাথরের রাস্তা ছিল, গ্রামের রাস্তাতে আসলে। তো এখন আমি এসে গেছি নাগমুলে হিলসের, নাগমুলে বলে এই ভিলেজটা, এর নাম হচ্ছে। জাস্ট তোমরা গ্রামটাকে দেখো, কিন্তু বেশ সুন্দর গ্রামটা। এখান থেকে স্টার্ট করবো এবার ট্রেকটা আমি নাগমালে হিলসে। তো চলো ট্রেকে যেতে যেতে বাকি কথাটা হচ্ছে তোমাদের। তো এই হচ্ছে সামনে ভিউটা, জাস্ট ভিউটা দেখো, কিন্তু মারাত্মক ভিউটা। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটা কিন্তু বেশ বাজে, আর এটা অনেস্টলি আমার লাইফে ফার্স্ট ট্রেক। তো অনেস্টলি এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট ট্রেক। আবার সোলো এসেছি, মানে আলাদাই জীবনে ক্যাত আছে। মানুষের ফার্স্ট ট্রেকে বন্ধুদের সাথে যায় বা কোনো ট্রেক অর্গানাইজার বা কারোর সাথে যাই, আর আমি এসেছি একা। আপাতত আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা রাস্তাটা দেখো, জাস্ট পাথরের রাস্তা, মারাত্মক রাস্তাটা, কিন্তু মানে ভালোভাবে দেখে দিতে হচ্ছে, পড়ে যাওয়ার ভালো রকম চান্স আছে কিন্তু এখানে। সামনে দেখো রাস্তার অবস্থা জাস্ট দেখো। এই হচ্ছে রাস্তার অবস্থা এখন আপাতত। এখনো গ্রাম ক্রস করিনি, কিন্তু সামনে জাস্ট ভিউটা দেখো তোমরা। ভিউজ গুলো কিন্তু মারাত্মক সুন্দর। আর এখানে আপাতত একটা জিনিস দেখে যেটা ভালো লাগছে, যে আমি একা না, আমার মতন অনেকেই আছে যারা এই নাগমালে হিলস ট্রেকটা করতে এসেছে। কারা কারা ফিরছেও নাগমালে হিলস থেকে। তো টাফ ট্রেকটা বলতে পারি, নট টাফ, ইজি আছে, বাট আমি ফার্স্ট টাইম করছি বলে আমার জন্য অল্প একটু টাফ, বিকজ এরকম রাস্তায় হাঁটার অভ্যেস তো আমার আর নেই। তো যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যাক। এই ক্লাইম্বিং স্টার্ট হয়ে গেছে, আর আমার কাছে কোনো ট্রেকিং স্টিক কিচ্ছু নেই, পোল নেই। তো ইন শর্ট, উঠতে ফাটছে। তোমরা কথাতেও হয়তো বুঝতে পারছো অলরেডি আমি হাঁপিয়ে গেছি, বাট এখনো মোটামুটি কত 500 মিটার হয়তো হাঁটিনি আমি। এই পুরো ট্রেকটা ওয়ান ওয়ে হচ্ছে 10 কিলোমিটার। তোমার চামুন্ডেশ্বরী ভুলভাল বলছি, ওই মালি মহাদেশ্বর টেম্পলের ওখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার, আর 5 কিলোমিটার জিপে করে আসতে হয়। রেস্ট যে 10 কিলোমিটার সেটা আমরা পায়ে হেঁটে উঠবো। এইভাবে আমার তো কঠিন, হাঁপিয়ে গেছি। বাট ভিউজ কিন্তু অসাধারণ, অস্বাভাবিক ভিউজ আছে এখানে। ফাইনালি একটু প্লেন জায়গাতে আসলাম। মানে এমন অবস্থা, আমার মনে হয় ওয়ার্কআউট করার পরও আমার এত বাজে অবস্থা হয়নি কখনো। ইন্টেন্স ওয়ার্কআউটের পরেও আমি এতটা হাঁপাইনি। আজকে পারফেক্ট কার্ডিও হয়ে যাচ্ছে। আর পিছনে ভিউজটা দেখো,
মাউন্টেনটা কি সুন্দর না দেখতে। আর এই হচ্ছে ট্রেকের সেকেন্ড পার্ট, যেখানে এরকম একটা জঙ্গলের ভিতর দিয়ে ট্রেক করে যাব। সামনে থেকে কিন্তু ভাই মোষ আসছে, আমার কেন যেন হচ্ছে মোষগুলো আমার দিকে দেখছে, ভাই আসিস না, চলে যা, চলে যাচ্ছে। এই স্যার আবার একটা এসছে, ভাই ওইদিকে, এইদিকে না, এই তো গুড বয়। তো এরকম জঙ্গলের ভিতর দিয়ে হচ্ছে ট্রেকের সেকেন্ড পার্ট। আর জঙ্গলটা কিন্তু বেশ নিস্তব্ধ, খুবই কম মানুষজন আসছে ওই দিক থেকে, অ্যান্ড গা ছমছমে ভাবও আছে কিন্তু এখানে একটা। তো জানতে ಇಲ್ಲ বুঝি না, যাই হোক। তো মানে কি বলেছে সেটা বুঝেছি, বুঝি না যে এখানে ভিক্ষা কেন। অনেস্টলি আমার টাকা পয়সা দিতে ভালো লাগে না। তো সে যাই হোক, লেটস ব্যাক টু দ্য টপিক। এই জঙ্গলটা কিন্তু প্রচুর ডেন্স, এখানে বলা হয় মাঝে মাঝে কিন্তু হাতিও দেখা যায়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে পুরো একটা ফরেস্ট এরিয়া, ফরেস্টে হাতি আছে, যেটা আমি বাইরের নোটিশ বোর্ডে পড়েছিলাম। আর হাতির সাথে সাথে নাকি স্লথ বিয়ারও আছে। তো এখন আমি কিছু দেখতে পারিনি, তো চলো এখন একটু হাঁপ ফিরেছে, তো ব্যাক টু দ্য পয়েন্ট। যেই নাগমালে হিলসের সিগনিফিকেন্সটা একটু এবার বোঝা যায়। দেখো এখানে বলা হয় মহাদেশ্বরা। মহাদেশ্বরা মানে হচ্ছে সে রিইনকার্নেশন অফ শিব ছিল। যেমন রাম ছিল বিষ্ণুর অবতার, কৃষ্ণ ছিল বিষ্ণুর অবতার, সেরকমই মহাদেশ্বরাও ছিল শিবের এক অবতার। তো বলা হয় নাকি যে মহাদেশ্বরা এই জঙ্গলে বাঘের পিঠে ঘুরে বেড়াতো এবং এই জঙ্গলটাকে প্রোটেক্ট করতো। ইনফ্যাক্ট এর সাথে আরেকটা রিয়েল লাইফ ইনসিডেন্ট আছে, যে এক সময় যখন বীরাপ্পান ছিল, বীরাপ্পানের নাম আই গেস তোমরা সবাই শুনেছ, শোনাটাও উচিত। তো এই জঙ্গলটা বীরাপ্পানের জায়গা ছিল, বীরাপ্পান এই জঙ্গলটায় পুরো রুল করতো। অ্যান্ড এই যে চন্দন কাঠের স্মাগলিং, তাও কিন্তু এই জঙ্গল থেকেই হতো। তবে একটা জিনিস, যে কমেন্টে কেউ যেন জিজ্ঞাসা করে বসো না যে চন্দন কাঠ কোথায় বা চন্দন গাছ কোথায়, কিন্তু কেন কি আমার ঘন্টা কোনো আইডিয়া আছে চন্দন গাছ কিরকম দেখতে। সো প্লিজ জিজ্ঞাসা করবে না, বলতে পারবো না। তো এখানে একটা নোটিশ বোর্ড আছে, সেই নোটিশ বোর্ডটা পড়ে বুঝলাম যে আপাতত এতক্ষণ হেঁটে মোটামুটি 40 মিনিট হাঁটার পর আমি বলতেও লজ্জা লাগছে যে মাত্র 1 কিলোমিটার কভার করেছি। আমি মাত্র 1 কিলোমিটার কভার করতে পেরেছি, আর এখনো 9 কিলোমিটার মতন বাকি আছে। পাহাড়ে ওঠা কিন্তু সত্যি কষ্টকর এই জিনিস, কিন্তু ফার্স্ট ট্রেক লাইফের। সব সময় ইচ্ছা ছিল যে ট্রেকিংয়ে যাব, তো ফিলস গুড এখন ট্রেক করতে এসে, তাও আবার সোলো ট্রেক। ইট ফিলস গুড। একটু নার্ভাসনেসও থাকে যেহেতু একা আসছি, সাথে কোনো বন্ধু বান্ধব কেউই নেই, সিঙ্গল ট্রেক করছি, বাট মজা আসছে, বেশ ভালো রকমেরই মজা আসছে ট্রেক করে, মানে করতে করতে। তবে এই জঙ্গলে আমি কিন্তু প্রচুর বাদর দেখতে পাচ্ছি এখানে, মানে এত হাইটেও যে এত বাদর থাকবে কল্পনা করাটাও কিন্তু অস্বাভাবিক ব্যাপার। বাপরে, ও এবার লাস্ট পার্ট ট্রেকের, জাস্ট রাস্তাটা তোমাদের দেখাচ্ছি।
রাস্তা দেখো, জাস্ট রাস্তাটা দেখো, কি খাড়া রাস্তা, মানে মারাত্মক স্টিপ ক্লাইম্বিং আছে। আমি যাব ওই যে টপটা দেখছো ওই অবধি যাব, বিকজ ওটাই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। উপরে আছে একটা শ্রী মহাদেশ্বরা মন্দির, তো ওখানে ট্রেক করে যাবো। তোমরা যারা ভিডিওটা দেখছো আমার মনে হয় তারা ভয়েস নিয়েও বুঝে গেছে যে আমার কতটা এখন ফেটে আছে। ক্লাইম্বিং কত ফিট উপরে যাচ্ছি, বাড়িতে গুগল করে দেখতে হবে, দেখা হয়নি। আর সামনেও দেখতে পাচ্ছি অনেকজন আছে যারা ক্লাইম্বিং করছে। তবে আমি একটা জিনিস এখানে দেখে অবাক, মহিলারা ভাই শাড়ি পরে ক্লাইম্বিং করছে, আলাদাই ব্যাপার। মানে সিরিয়াসলি শাড়ি পরে ট্রেকিং করাটাও পসিবল, এটা আমার জানা ছিল না। ও তো ফাইনালি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ননস্টপ উঠছি। আই গেস আজকে 4-5 হাজার ক্যালোরিজ এমনি ঝরিয়ে ফেলবো, যেটুকুনি শরীরে মোটাপা আছে, ফ্যাটস আছে, সেসব আজকে ঝরে যাবে। তো চলো যাওয়া যাক, লাস্ট ফিউ স্টেপস আই গেস। সো চলো তোমাকে আমি খাড়াটা দেখাচ্ছি, কেমন খাড়া আছে দেখো জাস্ট একবার। এই হচ্ছে রাস্তা, এটা চেপে যাবো, মারাত্মক খাড়া। চলো যাওয়া যাক। ফাইনালি চাপতে পারলাম, পুরো ঘেমে চান করে গেছি। সকালে যে চান করে এসেছি বোঝাও যাচ্ছে না। Still, I think it is worth it. আর যাওয়া যাচ্ছে না। এবার সামনে একটা দেখছি গাছ, গাছের নিচে একটা পাথর আছে, মানে বসে একটু রেস্ট করবো, জল টল খাবো, 5 মিনিট মতো বসবো, দেন আবার কন্টিনিউ করবো। চলো যাই একটু রেস্ট নিই এবার। তো ফাইনালি 5 মিনিট ব্রেক নেওয়ার পর আবার স্টার্ট করলাম ট্রেকিং। অ্যান্ড
Hi. Nagendra sir. Oh, sir, hi. Not notice you. Sir. Hi, sir. Hi, sir. All good, sir. Video, sir. Come, sir. हाँ. So these are my office colleagues. Yes. On Nanjangud Yes. HO. Division Forum. BO staff. Yes. Most importantly. Okay, sir. So bye, sir. Bye, sir. See you soon, sir. এক্সপেক্ট করতে পারিনি যে আমার অফিস কলিগসগুলো এখানে হবে ডিভিশন অফিসার। সো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি আপাতত কর্ণাটকাতে আছি। অনেস্টলি ডিভিশন অফিসের স্টাফগুলো কিন্তু খুবই হেল্পফুল, খুবই খুবই বিশাল হেল্পফুল ওরা। সো এখানে আমার আপাতত অফিসে যা একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে আসলে কাস্টমার ডিলিংয়ে, তাছাড়া অ্যাজ কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়নি। অ্যান্ড এটা তো খুবই হেল্পফুল আছে। তো এবার জাস্ট ভিউটা দেখো, তোমাদের দেখাচ্ছি আমি। ভিউজটা দেখো এখান থেকে, ভাই কি ভিউজ! মানে ট্রেক করতে আসা আমার সাফল্য হলো। জাস্ট অসাধারণ ভিউটা, জাস্ট ভিউটা দেখো। আর এই এবার পাথরে গায়ে দিয়ে একদম রাস্তাটা আছে। এই রাস্তাটা একটু বিট ডেঞ্জারাস অ্যান্ড ট্রিকিও আছে, বাট কই না, চলে যাবো। আমার এখন ফার্স্ট টাইম, যদিও ট্রেকও ফার্স্ট টাইম করতে এসেছি, তো এখন একটা রিয়েলাইজেশন এসছে। দাঁড়াও নামি আগে। বেশ নেমে গেছি। তো আমার এখন একটা হঠাৎ রিয়েলাইজেশন আসলো যে আমি যেটা পরে এসেছি সেটা হচ্ছে বেসিক্যালি একটা রানিং শুজ। সো নেক্সট টাইম ট্রেক করতে আসার আগে ইটস বেটার টু পারচেস আ ট্রেকিং শু, বিকজ ওতে স্টেবিলিটি অ্যান্ড গ্রিপ অনেক বেটার কম্পেয়ার টু এই রানিং বা ওয়াকিং শুজ যেটা কারেন্টলি আমি ইউজ করছি। তো দেখা যাক নেক্সট ট্রেক প্ল্যান করার আগে যদি পসিবল হয় তো একটা ট্রেকিং শু পারচেস করে নেবো। তো এত দূর হাঁটার পর কত কিলোমিটার হেঁটেছি আমি আগে জিজ্ঞাসা করবেন না, জানি না, হাঁটতে হচ্ছে হয় বলে হেঁটে যাচ্ছি। তো এত দূর হাঁটার পর একটা ছোটোখাটো দোকান দেখলাম যেখানে লোকজন বসে আরামসে একটু রিফ্রেশমেন্ট খেতে পারে বা রেস্ট নিতে পারে, যদিও দোকানটা বন্ধ আনফর্চুনেটলি। আর এই হচ্ছে আমাদের টমি বাবাজি শুয়ে আছে। আর এই সাইডে আই গেস তোমরা দেখতে পাচ্ছ একটা ছোটো গ্রামও আছে, কিন্তু নট গ্রাম অ্যাকচুয়ালি, ছোটো সেটেলমেন্ট বলতে পারো। আর এখানে সামনে একটা গাছ আছে, এই গাছের এখানে আমি দেখতে পাচ্ছি যে দেওয়া আছে, মানে আমি হারিয়ে যাইনি, ঠিক পথে এগোচ্ছি। কতটা হাঁটতে হবে আর হাঁটু ব্যথা হয়ে যাবে এখন। যদিও তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ রাস্তাটা প্লেন আছে, পাহাড়ি রাস্তাটা নেই। পাহাড়ি রাস্তা আমি আই গেস কাটিয়ে এসেছি, নট শিওর, সেটাও হতে পারে কাটিয়ে এসেছি। বা সামনে আমাদের এখানে আরেকটা অ্যারো ছিল, তোমরা খেয়াল করতে পেরেছো কিনা আমিও জানি না, বাট ছিল। তো চলো হাঁটতে হবে, তো হেঁটে যাচ্ছি। তবে ট্রেকিংয়ে কিন্তু সোলো ট্রেকিংয়ে একটা জিনিস আছে যে বুস্ট ইউর সেলফ কনফিডেন্স। মানে একটা অচেনা অজানা জায়গায় যাচ্ছি, তাও পাহাড়ে হেঁটে যাচ্ছি, লোকজন আসছে যাচ্ছে, রাস্তায় কিছু লোকের সাথে দেখাও হলো আমার, স্পেশালি অফিস কিছু কলিগসদের সাথেও স্টাফদের সাথেও দেখা হলো আমার। তো যাচ্ছি, ভালো লাগে এগুলো। অ্যান্ড ট্রেকিং থেকে অ্যাটলিস্ট এটা বুঝতে পারি যে আমি আমার লিমিট কতটা পার করতে পারি, হোয়াট ইজ মাই লিমিট। তবে
এখানে কিন্তু মারাত্মক লেভেলে বাঁদর আছে, তবে হ্যাঁ বাঁদরগুলো কিন্তু এখনো কেউ এসে খিচখিচ খিটখিট বা কিছু ডিস্টার্ব করেনি। ওরা ভাই নিজেদের মতো মস্তিতে আছে, আমি আমার মতো হেঁটে যাচ্ছি। আর এখান থেকে আবার দেখিয়েছে যে রাইট টার্ন নিয়ে সোজা যেতে হবে। 1 ঘন্টার উপরে আমি হাঁটছি, 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে আমি হেঁটে যাচ্ছি ননস্টপ। মাঝখানে যাই 2-3 মিনিটের ব্রেক নিয়েছিলাম, ওইটা কিন্তু মানে সিরিয়াসলি বলতে গেলে খুবই টাফ ছিল। ওইটুকুনি পার্ট, ওই যে রাস্তাটা তোমাদেরকে যেটা আমি ভিডিওতে দেখালাম, মারাত্মক টাফ ছিল। হ্যাঁ, যারা অ্যাডভান্সড আছো, যারা প্রচুর ট্রেক করেছো, তাদের কাছে হয়তো ওটা সোজা লাগতে পারে, বাট আমার মতো ফার্স্ট টাইমারদের জন্য এটা কিন্তু বেশ কঠিন ছিল। তো বাই দ্য ওয়ে, আমি যেটা স্টার্টিংয়ে নাগমুলে ভিলেজ বলেছিলাম, অ্যাকচুয়ালি এখন জানতে পারলাম যে এই গ্রামটা যেটা ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে কর্ণাটকা তামিলনাড়ুর ভিতরে লাস্ট গ্রাম। এই সাইড দিয়ে যদি আমরা দেখি, এবার যে পাহাড়টায় যাচ্ছি সেটা ক্রস করলে নাকি তামিলনাড়ু, অ্যান্ড যদিও নাগমলে হিলসটা হচ্ছে কর্ণাটকা সাইডেই। আর এই গ্রামটার নাম হচ্ছে নাগমুলে গ্রাম। আর আগে যে গ্রামটাতে নামিয়েছিল সেটা নাম ছিল হ্যাঁ, তো সেটার নাম ছিল গঙ্গুমতে সামথিং কিছু গ্রামের নামটা ছিল। এই জাস্ট একজনের সাথে কথা হচ্ছিল, তারা মহীশূর থেকেই এসছে, ইংলিশ বোঝে অ্যাটলিস্ট। তো তাকে জিজ্ঞাসা করলাম, তো সে আমাকে জিনিসটা ক্লিয়ার করলো যে এই গ্রামটার নাম হচ্ছে নাগমুলে, অ্যান্ড আগে যে গ্রামটাতে ড্রপ করেছিল আমাদের, সেটা নাম ছিল গঙ্গুমতে। তো এই গ্রামে এই গরমের ভিতরে ফাইনালি এখনই যেতাম, আমি পা স্লিপ করেছিল। হ্যাঁ, তো এই গ্রামে এই গরমের ভিতরে ফাইনালি পেপসি খুঁজে পেলাম, তা আবার ঠান্ডা পেপসি। আগে একটা দোকানে জিজ্ঞাসা করেছিলাম, সে বললো না ঠান্ডা হবে না, গরম হবে। বাট ফাইনালি একটা ঠান্ডা পেপসির বোতলও মনে হচ্ছে স্বর্গ পেয়ে গেছি। এই গরমে ফার্স্ট টাইম আমার পেপসি খেয়ে মনে হচ্ছে যে স্বর্গ পেয়েছি, স্বর্গ। আর গ্রামটা জাস্ট এখন কি সুন্দর না, গ্রামটা অসাধারণ সুন্দর কিন্তু গ্রামটা। তবে এখানে কিন্তু একটা জিনিস, যে গ্রামের লোকেরা কি করে থাকে, এখানে না ইন্টারনেট কানেকশন তো অনেক বড় ব্যাপার, অনেক বড় লাক্সারি। এখানে সিম্পল মোবাইল নেটওয়ার্কও নেই, না বিএসএনএল আছে, না জিও আছে, না এয়ারটেল আছে, কিচ্ছু নেই। বিএসএনএল এখানে যা শুনলাম যে ওই 1-2 থাকে, তাও ওই সাইডে ওই একটা পার্টিকুলার স্পট আছে, শুধু ওখানেই পাওয়া যায়। তো কারোর যদি ফোন টোন কিছু করতে হয় তাহলে ওখানেই হতো। ইনফ্যাক্ট এখানে আশেপাশে কোনো কিন্তু হসপিটালও নেই। সিরিয়াসলি টাফ লাইফ। এখান থেকে ওদেরকে হিলস যেতে হবে, সেখানে হসপিটাল। ডাক্তার তো এমনি কিছু নেই। সত্যি আমরা শহরের থেকে অনেক ভালো আছি। হ্যাঁ, অ্যান্ড আবার স্টিপ চড়াই শুরু হয়ে গেল। কখন যে পৌঁছাবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ননস্টপ হেঁটে হেঁটে এই হাইটেও ভাবা যায় এখানে পুকুর, জলটা কিন্তু মোটামুটি পরিষ্কার জলই। এই হাইটেও পুকুর, ভাবনা চিন্তারই বাইরে এইসব। আর পুকুরের মাঝে এরকম একটা গাছ, অ্যামেজিং, অসাধারণ ভাইবস, অসাধারণ। লাস্ট ক্লাইম্বিং ফাইনালি, না এটাই লাস্ট। অনেকটা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো হাঁটছি আমি কন্টিনিউয়াসলি।
অ্যান্ড আমায় বললো, নিচে থেকে একজনও বললো যে লাস্ট 50 মিটার্স পারলে জুতোটা খুলে ওঠো। সো নো প্রবলেম। ইউটিউব তো কোনো চাপ নেই, সে জুতো খুলেই ওঠা যাবে, আর কি করা যাবে। চলো, আর আই গেস 500 মিটার্স মতন হবে, যাওয়া যাক তাহলে। ও হাই জোশ। আরে ভালো স্টিপ ক্লাইম্বিং, এটা তো আরো মারাত্মক। যেতে পারবো কিনা আমার এখন নিজের ডাউট হচ্ছে, বাট कोई नहीं, सह लेंगे थोड़ा दर्द। এই দেখো চড়াইটা দেখো শুধু তোমরা, চড়াইটা কিন্তু বেশ স্টিপ। वाईफाई মারাত্মক স্টিপ ক্লাইম্বিং। তো আপাতত দম শেষ, এইটুকুনি উঠে কি মারাত্মক স্টিপ ক্লাইম্বিং। ট্রেডমিলে এত স্টিপ হয় না যত এটা স্টিপ। ও 4-5 মিনিট বসে রেস্ট নিই, তারপরে আবার ক্লাইম্বিং স্টার্ট করবো। আর তো প্রায় এসে গেছি, 1:25 বাজে। মোটামুটি ওখান থেকে যদি আমি 2টো নাগাদ নামা শুরু করি, উঠতে যা কষ্ট, নামাটা সহজ। আশা করছি 3:15 ভিতরে নেমে যাব। বিশাল কঠিন, পুরো ঘেমে গেছে, আমি ঘেমে গেছি। তো চলো ভগবানের নাম নিয়ে ওঠা যাক, আর রেস্ট জার্নিটা আবার কন্টিনিউ করা যাক। পিছনে ভিউটা দেখো তোমরা, জাস্ট ভিউজ দেখো, ভিউজ, পাহাড়, ভালোবাসা। পাহাড়কে এক কথায় যদি ডেসক্রাইব করতে হয়, জাস্ট ভালোবাসা হচ্ছে পাহাড়। ভালোবাসার আর একটা নাম পাহাড়। পাহাড়ে আসো, ভালোবাসা পেয়ে যাবে, শান্তি পেয়ে যাবে। মানে অবস্থা খারাপ হয়ে গেছে উঠতে উঠতে, হাঁটতে হাঁটতে, বাট মনে একটা স্যাটিসফ্যাকশন যে ইয়েস ইয়েস। এই স্যাটিসফ্যাকশনটা আর উইল পাওয়ারে জোরে যাচ্ছি, আর সাথে সাথে মন্দিরের ঘন্টার আওয়াজ পাচ্ছি আমি। এসে গেছি আর প্রায়। তো চলো লাস্ট কিছু স্টেপস শেষ করা যাক। এত দূর এসে রিয়েলাইজ করলাম যে জিপে যারা আমার সাথে এসেছিল, আমার সহ সখী জিপে, তারা এখন কোথায় আছে কোনো ঠিক ঠিকানা নেই। দূর দূর তক তাদের কোনো নামো নিশান কিচ্ছু নেই। আই গেস ওই গ্রুপে আমি একা যে এত দূর এসেছি এত তাড়াতাড়ি। সবে 1 ঘন্টা 35 মিনিট হয়েছে। এখানে নিচে একটা
গ্যাংয়ের সাথে দেখা হলো, তাদেরকে জাস্ট আমি এমনি জিজ্ঞাসা করছিলাম যে কতটা, আর ওরা বলল যে মোটামুটি আর 30 মিনিট, কিন্তু মানে এতটা টায়ার্ড, হাত থেকে সেলফি স্টিকও ধরা যাচ্ছে না। তো হ্যাঁ, নিচে থেকে যেটা শুনলাম যে মোটামুটি আর আধা ঘন্টা ওদের হিসাবে, তবে দেখা যাক আধা ঘন্টা বা তার থেকে বেশি লাগে, তার থেকে কম লাগবে না। এনার্জি গেছে আমার। ক্লাইমটা দেখবে? ধরো ক্লাইমটা দেখাচ্ছি, ক্লাইমটা দেখাচ্ছি শুধু এবার। দেখতে পাচ্ছ কি বাজে রকমের ক্লাইম। তো চলো লাস্ট ক্লাইমগুলো করা যাক। পুরো পাথর পাথর আর পাথর। আগেকার টাইমে লোকেরা কী করে পুজো দিতে আসতো ভগবান জানে। আর আগেকার টাইম ছাড়ো, তারও আগে ভাবো যে যারা মন্দিরটাকে এখানে বানিয়েছে কী করেই বা বানিয়েছে এত উঁচুতে। ফাইনালি এসে গেছি মন্দিরের, শিবের ত্রিশূল দেখতে পাচ্ছি, বাস আর এসে গেছি। অ্যাট লাস্ট ফাইনালি পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরটা তো তোমাদেরকে দেখালামই। এনার্জি পুরো শেষ শেষ পুরো। আমি এখন যে কথাগুলো হবে হয়তো খুবই আনএনার্জেটিক হবে, বাট পা ধরে গেছে আমার। এটা ট্রেকটা করতে আমার মোটামুটি সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, তার সাথে সাথেই বলে দিই, তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে আসবে, ব্যাঙ্গালোর থেকে এমএমএস হচ্ছে 220 কিলোমিটার্স, আর মহীশূর থেকে আসলে মহীশূর থেকে ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার্স মতন। তো মহীশূর থেকে এমএমএস আসতে 4 আওয়ার্স মতন লাগে, অ্যান্ড বাকিটা ট্রেক করে। তো ওভারঅল তুমি এই জার্নিটাকে যদি আমি 2 ঘন্টা 1 আওয়ার 45 মিনিটস নামতে, 1 আওয়ার 45 মিনিট যদি উঠতে লাগে তাহলে নামতে হয়তো কত লাগবে, 1 আওয়ার 30 মিনিটস আই গেস হয়ে যাবে। তো অ্যাপ্রক্সিমেটলি 3 আর 2 and 8, 3 আর 8 11। তো পুরো জার্নিটা মহীশূর থেকে যদি ক্যালকুলেট করি, অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 11 ঘন্টার জার্নি হবে। তো এখানে আসার আগে আমি বলবো, যারা ফার্স্ট টাইম ট্রেক করছো তাদের জন্য একটু মুশকিল হবে, একটু না অনেকটাই মুশকিল হবে। সো বিফোর দ্যাট একটু এক্সারসাইজ করে নিজে ফিটনেস বাড়িও, নাহলে খুবই বাজে অবস্থায় পড়বে। আর বাকি এবার শোনো, নাগমালি হিলসের ছোট্ট একটা হিস্ট্রি আছে, সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে এক্ষুনি, দেখে নাও সেটা। তো এই যে সামনে তোমরা এই যে পাথরটা দেখতে পাচ্ছ, যার সামনে একটা ত্রিশূল আছে, যাওয়াটা ওখানে পসিবল না। তো বলা হয় নাকি এই যে নিচে পাথরটা দেখতে পাচ্ছ, এখানে মহাদেশ্বরা, যার উপরে এই টেম্পলটা, সে এখানে বসে মেডিটেশন করছিল, অ্যান্ড তাকে রোদ থেকে বাঁচানোর জন্যে একটা সাপ এসে নিজে ফনাটা খুলে, তো পিছনে যে পাথরটা দেখছো সেটা একটা পুরো ফনার মতো। তো বলা হয় যে পরে দুজনা এই স্টোনে কনভার্ট হয়ে যায়, আর তারপর থেকে এই যে হিলটায় এটাকে নাগমালি হিলস বলা হয়, অ্যান্ড এইভাবে এটা ফেমাস। ভিউজটা দেখো ভাই, ভিউজ ওফ, অসাংঘাতিক সাংঘাতিক ভিউজ। আকাশটা দেখো কি নীল, দূরে একটা পাহাড়, অসাধারণ ভিউজটা কিন্তু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও,
আর যারা ফেসবুকে ভিডিওটা দেখবে তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো দিও। সাথে সাথে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তো দিস ইজ সম্বিত নায়ক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন